আমাদের আজকের বীচটা সেন্ট মার্টিনের মতো। এটা একটা কোরাল বিচ এবং প্রচুর প্রবাল রয়েছে। ওইদিকে সার্ফিং করছে মানুষ, সার্ফিংয়ে নেমেছে অনেক মানুষ। আমরা এখন যাব সিক্রেট বিচে। এখান থেকে হেঁটে 500 মিটারের মতো দূর। সিক্রেট বিচটা হচ্ছে শ্রীলঙ্কার অন্যতম বেস্ট বিচ। সমুদ্রের পাশে কফি নিয়ে বসেছি। অন দ্য ওয়ে টু সিক্রেট বিচ। এটা সিক্রেট বিচের রাস্তা। আমাদের হোটেল থেকে নেমে বাম দিক দিয়ে আমরা এগোচ্ছি। ম্যাপে দেখাচ্ছে 550 মিটার। হেঁটে যেতে আমাদের 8 থেকে 10 মিনিট সময় লাগবে। সিক্রেট বিচ ওয়ান অফ দ্য বেস্ট বিচ অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় আমি 3টা বিচের নাম দেখেছি, তার মধ্যে দ্বিতীয় ছিল সিক্রেট বিচ। কাঙ্ক্ষিত সিক্রেট বিচ, যেটার জন্য এত কষ্ট করে আসা, যেটার জন্য মিরির সাথে আসা। সিক্রেট বিচের পানি এতটাই স্বচ্ছ যে পানির মধ্যে মাছও দেখতে পাবেন। ওই যে একটা মাছ দেখা যাচ্ছে, ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে অনেক মাছ রয়েছে এখানে। সিক্রেট বিচের পাশে একটা ছোট্ট পাহাড় আছে। পাহাড়ে ওঠাটা একটু রিস্ক, কিন্তু ওই পাহাড়ে উঠে ভিডিওটা করেছি শুধুমাত্র আপনাদের জন্য। পানির রং এখানে নীল। পাহাড়ের উপরে এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নেই। দূরে মানুষ বসে আছে। এখানে এসে এই ভিউটা দেখে আমি মুগ্ধ। ড্যানিয়াল
উনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। এখানে এসে ওনার সাথে আমাদের পরিচয়। উনি সারাদিনই আমাদের সাথে ছিল। সিক্রেট বিচ ঘুরে আমরা চলে যাব লাইট হাউসের দিকে। আমরা এসেছি লাইট হাউস দেখতে, মিরিসা বিচে। এখানে এসে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে লাইট হাউসের পাশের ভিলা। এখানে থাকতে আপনার 18,000 শ্রীলঙ্কান রুপি বা 18 থেকে 24,000 শ্রীলঙ্কান রুপি দিতে হবে। এখানে থাকলে আপনার সম্পূর্ণ টাকাটা উসুল হয়ে যাবে। বিকালে বসে এখানে চা বা কফি খেতে খেতে সমুদ্র উপভোগ করবেন। ওই যে লাইট হাউস। এখন জানুয়ারি মাস, প্রচণ্ড রোদ, রোদে গা পুড়ে যাচ্ছে। ওই যে দূরে জাহাজ দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6, 6টা জাহাজ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে লাইট হাউস। এখান থেকে জাহাজগুলো অবজার্ভ করা হয়। লাইট হাউস থেকে আমরা যাচ্ছি কোকোনাট বিচে। মেঘ করেছে, বৃষ্টি আসছে। এই দেখলাম রোদ, আবার হঠাৎ মেঘ বৃষ্টি আসছে। এটাই হয়তো শ্রীলঙ্কার বিউটি। এতটুকু একটা আনারস, এটা আমরা নিয়েছি 700 শ্রীলঙ্কান রুপি দিয়ে। আমরা গরমে ক্লান্ত হয়ে আনারসটা নিয়েছি। লেবু দিয়ে আনারস এই প্রথম আমি দেখলাম। এই আনারসটা বাংলাদেশি টাকায় 300 টাকা। 3টা ডাব নিয়েছিলাম, প্রতি পিস 180 রুপি করে পড়েছিল। রাস্তার পাশের দোকানগুলো থেকে কিনেছি এগুলো। শ্রীলঙ্কান জেলেদের মাছ ধরার দৃশ্য। সাইড থেকে মনে হচ্ছে নৌকাটা অনেক বড়, কিন্তু মজার বিষয় নৌকাটা অনেক চিকন। এখানে একটা নৌকা দেখা যাচ্ছে, মোস্ট প্রবাবলি এটা অনেক চিকন। এই রেস্টুরেন্টে আমরা রাতের ডিনার করতে এসেছি। এখানে সবই খাবার ছিল ভেজিটেবল জাতীয়, ভাত ডাল, বাংলাদেশি খাবারের মতো। রাতে খাবার খেতে খেতে এখানকার ঐতিহ্যবাহী নৃত্য দেখলাম।